ইসলাম কিভাবে জমিন আইব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর হাবিবের সঙ্গে নেন গরনিয়া যত আমানত আল্লাহর হাবিবের হাত, যারা মারা তাইছে তারার আমানত আল্লাহর হাবিবের হাত। ওলা এক জমান আইব ওয়াল আমানাতু মাগনামা, আমানত থাকলে গনিমত সমঝিব, আনামতর মাল দে আমান রাখছে এটারে গনিমত সমঝিয়া খালি খাইব, বাদে আর পাইতো না, খিয়ানত করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আলীরে ফরমাইন, আলী যারা আমারে মারা তাইছে তারার আমানত আমার হাত, তুমি সমঝাও। সারা আমানত সমঝাইয়া সে কত হয়তো সারা হযরত আলীর হাত সমঝাইয়া আলীরে কইলা, ও আলী তুমি আমার বিছনাত, আমার চাদর হান তোমার উপরে দিয়ে আমার বিছনাত তুমি ঘুমাই যাও, সকালে আমার অমুক জায়গাত গেলে ভাইবাই ইনো ঘুমাই যাইব না। মৌলানা আখতার সাহেবের ফটো মানে মারতা, আমি বেজাইতাম না, বলা যায় না রাইত খাল আমি আখতার সাহেব আখতার নিনা খেয়ে নাচ মারি দিত, আমি ডরাই, আপনারা দিবাইনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন আল্লাহর হাবিব রাজকে এই জায়গার তারা কাতল করতো, শিরচ্ছেদ করতো, এই বিছনাত ঘুমাই যায়। হযরত আলী ফরমাইন, আমার জীবনে আমি যত ঘুম যত জায়গাতে ঘুমাইলাম, খলিফা হইয়াও ঘুমাইলাম, এই জাতীয় আরামর বিছনার এই জাতীয় আরামের ঘুম আমার জীবনে লাগছে না। ও আলী তোমার অত আরামর ঘুম ইনো কিভাবে লাগলো? জানি রাখো আল্লাহর হাবিবে ফরমাইছেন সকালে উঠি আমি আল্লাহর হাবিবের অমুক জায়গা গিয়া পাইমো, আমি সার্টিফিকেট পাইলেছি আমি মরতাম না। তো আল্লাহর রসুলে বারোয়াত যাইতা কি যখন দেখলা সাইরো বাজু বয়া মানুষ বয়া কিতা লইয়া বাড়িছ, সামান্য মাটি কয়টা হাত লইয়া সুরে ইয়াসিন শরীফ তিলাওয়াত করলা। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাম ওয়া মিন খালফিহিম সাদ্দাম ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন কইয়া দিছেন ফু দি আল্লাহর হাবিবে সামনে দিটাম আল্লাহ জমিন জ্বালা ফালাও না করে দি যায় না যে ভাই আমার মুয়া ভাই আল্লাহর হাবিবের সামনে দিটাম আল্লাহ যত গবু আসলা সারার চকুত কিয়া পড়ি গেল। আল্লাহ জানায় আমার রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আমি মারছ না মা মায় নাফিয়া মাঝি বইছো এমন সভাপতি বইছো হরাইলে হরাইতো আপনি মারছ না। ইজরামাইটা যখন আপনি মারছ প্রথমে হইলা আপনি নাই, যখন আপনি ইটা মারলাই ইটাটাকে মারছে আমি আল্লাহ মারলাম। আল্লাহর হাবিব এই জায়গার থেকে রওনা দিয়া তশরিফ নিলা। রাস্তাত কিভাবে গেলা সারা হওয়া আমার দ্বারা সম্ভব নাই। লগে খে আবু বকর সিদ্দিক আরো দুই ব্যক্তিরে নিছেন ফত দেখাইয়া লইয়া যে ইটা অসিন ফত হইল দুইটা, একটা হইল মেইন আর একটা হইল ব্রাঞ্চ। মেইন রোডে গেলে অসুবিধা আছে, ব্রাঞ্চে দরিয়ার সাইডে দিয়ে আর একটা রাস্তা আসে। কতখান গেলা যাবার পরে জঙ্গল গিয়া ভাইলা ছোট্ট একটা ঘর, এই ঘরে একজন মহিলা একজন বেটি মানুষ। আল্লাহর হাবিব এই বেটি মানুষরে দেখিয়া কইলা, মা গো তোমার ঘর যদি কোনো খানি থাকে মা গো আমারে খাওয়ার দে। লগে মশা নাই, হোটেল নাই, লাইন হোটেল নাই, 12 দিনের রাস্তা। বেটি উত্তর দিল, আমার ঘর খাওয়ার কোনো বস্তু নাই, নিশ্চয় নাই। বাত খুঁজিছে বেটিনতে ঘর থাকলে না করবেন না, আমি না করি কেউ বার বেটাইনতে না করতে পারেন, বেটিনতে না করেন না। বাবারে আমার ঘর খাওয়ার কোনো বস্তু নাই বলে, মা গো খাবার কোনো বস্তু নাই বলে না। এই বেটির ঘরের সামনে বকরির বাচ্চা গো ফাটা নাই, ফাটি বাচ্চা পড়ি রইছে, চামড়া আর হাড্ডি লাগাইল, আর কিচ্ছু নাই, মাথা মাটি। রাসূলুল্লাহ ফরমাইন, মা গো তুমি ইজাজত দেও, পারমিশন দেও, তোমার বকরির বাচ্চা থেকে আমি দুধ খিরাইয়া দুধ বার করিয়ে খাইয়া যায়। আল্লাহর নবীরে বেটিয়ে চিনছে না, আল্লাহর নবীর এই বেটিয়ে জানাইল এই দুধ দিত না, খেনে দিত না,
লেগে বাচ্চা দিছেন, আর বাচ্চা না দিলে গরুয়ে ছাগলে দুধ দেয় না। আমরা দিবে দিই না, আপনার দিননি না। বাচ্চা দেওয়ার লগে লগে দুধ জন্মি যায়, আগে না। বলে মা গো তুমি ইজাজত দেও, তোমার বকরির বাচ্চাটা কি দুধ বার করি খাইয়া যায়। এই বেটি আবার বুঝাইলি এই বকরিটাও মরি যাইত, বাকি বকরি লই আমার স্বামী জঙ্গলর আঘাত গেছেন, ইগো উঠিয়া লগে আঠিয়া যাইবার ক্ষমতা নাই, ও মরি যাইত, ইগে দুধ দিত না। রাসূলুল্লাহ ফরমাইন মা গো একবার তাই ইজাজত দেও না, আমি দুধ বার করি খাইয়া যাই। বেটিয়ে দেখলো তো মানই না, হইলা আচ্ছা কিরাইল দিবনি দুধ, হইলা তে কিরানি দেও না, হৌ জবানার যেটা পাত্র আসলো দেও। হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ হুকুম দিলা তুমি বাচ্চাও গোটাও। আবু বকর সিদ্দিকে বাচ্চার পিঠি তার দিয়ে আল্লাহ নবী কইছেন উঠিতে ফাল দিয়ে উঠি যায়, হাড়গর বানাইছই ন হুশ করিও। উঠিল, উঠার লগে লগে আল্লাহর হাবিবে বানো ধরলা, বানো ধরিয়া টান দিলে একটানে পাত্র যেগো দিছিল এটা দুধে ভর্তি হয়ে গেল। মা গো আরেকটা আনো, এওটা বললো আরেকটা আনো, এওটা বললো যতটা বেটির ই জবানাত খটা থাকবো করো। এখন জেলা ফুয়া বিয়া দিয়া 10টা পাইছো না, তোমার আরো 10টা, ফুয়া বিয়া দিয়া আরো 10টা, তারা অত বেশি নাই। যা আসলো সারা ভরিয়ে দিল। আল্লাহর হাবিবে পান হল্লা, আবু বকর সিদ্দিকে পান হল্লা, লগে যে দুইজন নিসলেও দুজনে পান হল্লা। এর বাদে তো দুধ রইয়া গেল, বেঠিয়া হইল আপনি পরিচয় দিয়া যাও আপনি খে। আল্লাহর হাবিবে ফরমাইলা আমি হইলাম আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যাইবা এখানে বলে ইয়াসরিব। কত সময় পরে বেটির স্বামী বাড়িতে আইছেন, উম্মে আবে মারবদ, বেটির নাম হইল উম্মে মারবদ। আওয়ার পরে বকরির বাচ্চা এগুলো তো লগে যায় না, মরি যাইতো, এগুলো হাবগুড়ির থেকে তাজা বেশ দৌড়া। দেখিয়া তো উম্মে আবে মারবদ আশ্চর্য। গড় যাওয়ার পরে বেটিয়া দেখাইলা, দেখো হইলা ইটা কিতা বলে মক্কার এক মেহমানর বরকত। বলেন কোন দিকে গেছো? বলে উত্তরের দিকে গেছেন। বলে চলো। আবে মারবদ আর উম্মে মারবদ 10 জন রওনা দিলা। রাস্তা দিয়ে আল্লাহর হাবিব রে ফাইলা। যে নবীর ঘর বানাইছেন আপনারা জানি রাখবা। কোন মানুষ যেমন ফুলতলি সাহেব শামসুল উলামা সাহেবে কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি জন্ম নেওয়ার আগে তার জীবনী লেখা হয় না, লেখা হয়ে গেছে আগে বাঁধে। টানসুর সাহেবের জীবনী রহমতুল্লাহ আলাইহি জীবনী জন্ম নেওয়ার আগে লেখে রাখি দিয়েছেন। ব্যতিক্রম যে নবীর ঘর আপনারা বানাইছে, নবী জমিন আবার আগে জীবনী লেখা হয়ে যায়। আমরা নবী জমিন তশরিফ আনবার আগে যাইন জমিন আসলা নবী, তার নাম হইল হযরতে ঈসা আলাইহিস সালাম। প্রত্যেক জিনিসের শরীয়তে এত সুন্দর এক শৃঙ্খলা রাখছে। মসজিদ হামানির বাদে সারার মুখ পশ্চিম মুখেন খুবই দিয়ে আল্লাহ নাইনি। ওয়াহুয়া মাকুম আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। মুখ সেবাই ফিরে বেবি আল্লাহ আছেন জানা না। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেন যাও না কেন তোমার লগে খায় আছেন আল্লাহ। তোমার যদি আই সব পশ্চিম মুখাকে বলে শরীয়তে এমন সুন্দর শৃঙ্খলা দিছে। কয়জন পূব মুখা, কয়জন পশ্চিম মুখা, কয়জন উত্তরে দিয়ে, একটা অশৃঙ্খলা দেখা দেয়। ওলা সবার সমিতিরও একটা শৃঙ্খলা আছে। আপনারা বইতে সময় একবারে ছাপিয়া বই গেলে গিয়ার বেড়া নাই। মসজিদও যাওয়ার পরে মানুষের ফনা তোলা ডাক্কাইয়া আগর খাতারও যাইতাই না। মক্রু যদি আমরা বানাইয়া রাখি দিই, আগর খাতার যদি জায়গা থাকিতে মানে ঠেলাইবেন না, ঠেলাইতে না। তোমাদের গুণাগার বানাও কি একবারে চাপিয়া বই গেলে আর আপনার মানে ঠেলাইলেও নেই। আপনারা ওলা বইতে একটু চাপিয়া একটু আগে যে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হযরত ঈসা আলাইহিস সালাম জমিনে আসলা। আল্লাহ আসমানে উঠে গেছে।
হিমাজুই ফাই না। বহুদিন পরে প্রায় 533 বা 34 বছর পরে আল্লাহ রসুল জমিন হয়েছে। ফারস্যত একজন মানুষ, এর নাম হইল সলমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। তার বাবা জমিদার, বাবায় তানে ফাটাইছেন যে মানে খাজনা দিতরা না, খাজনা নগি যাও গেছেন এক জায়গাত খাজনা আনা, আইতে রাত দেরি হয়েছে। আওয়ার পরে বাবায় যে কেইলা অত দেরি করলা এখানে, সলমানে কইলাম আব্বা আমি যেখানে গেছিলাম যাওয়ার পরে একজন মানুষ পাইলাম, এন একটা ধর্ম, এটা দেখি আমার ই পরিমাণ বালা লাগছে, যেমনি বসলাম আনন্দ রাইটিংস। বাপে দেখলা ফুয়া তো দিয়ে আসছে। বাপে কইলে এর চেয়ে বাদ ধর্ম নাই, ফুয়া কয়ে এর চেয়ে বালা ধর্ম নাই। এই হজরত ঈসা আলাইহিস সালামের উম্মত। হতা কাটাকাটি হওয়ার পরে বাপে দেখলা ফুয়াটা আড়াই পান দিলেই না। প্রত্যেক বয়সের মানুষের কিছু মানুষের লগে সম্পর্ক আছে, মুরব্বী হল, যুবক বাচ্চারা একটা। সলমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তান সমবয়সী যারা তারার কাছে খবর পাঠাইলা বলে এই শহর, এই রাষ্ট্রত, এই জায়গাত জানেওয়ালা কোনো মানুষ যদি তা হইতে হইলে আমার খবর খান কইও। কয়েকদিন পরে এরা খবর কইছে অমুক তারিখ তারা কয়জন মানুষ উদ্দেশ্য যাইবা, এরা আইসো না, ইয়া তান বান ছুটাইছেন, এরা লগে গেছেন গিয়া এন খেদমত করেন। কয়েকদিন পরে মারা গেছেন, মারা যাওয়ার পরেও জায়গাতে আর একজন বইলা। কয়েকদিন পরে দেখা গেল মারা যাইবা, সলমানে জিজ্ঞাসা করলা আপনি মারা যাইবা দেখি আর আপনার পরে এই ধর্মের মানুষ আর জমিনও কি পাওয়া যায়? এন কত সময় পরে হইলা মাত্র একজন ইকাননে অমুক জায়গাত গেলে ভাইবাই। এন ইন্তেকালর পরে এখনো গিয়ে একজন ভাইলা। হেন খেদমত কয়েকদিন করার পরে এন মরার সময় হয়ে গেল। জিজ্ঞাসা করলা আপনি জমিন থেকে যাইবাই, এই ধর্মের মানুষ আর জমিনও পাওয়া যাইব নেন। কত সময় দম লইয়া হইলা না, তবে আখেরি জবানার নবী ভাইবাই। আর এই সময় আখেরি জবানার নবী ভাইবাই তাই খানো ভাইলা, জীবনী খানো ভাইলা। আমরা নবী জমিনও আবার আগে আল্লাহ আহকামুল হাকিমিনে আমরা নবীর জীবনী লেখিয়া রাখি লইলা। তাওরাত লেখা আছে, জবুরও লেখা আছে, ইঞ্জিলও লেখা আছে। হেন জন্ম খানো হইব, হেন হইনেন জন্ম হইব মক্কা শরীফ, তবে এই দেশত আখতা নাই। হেন হইয়া দিতরে এই দেশত আখতা নাই। কোন জায়গাত যাইবা আমার নাম হইতে পারবো, নাম জানি না। তবে যে জায়গাত তাই যাইবা এই জায়গাত মাটি বাই চাইলে দেখবাই পাথর আর মাটি, পাথরওয়ালা মাটি। সাইডে দি চাইলে দেখবাই খালি খেজুরের গাছ, খাজুরের বাগান। ও দেশ হিজরত করি যাইবা, টান গেছে গেলে তুমি এই ধর্ম পাইবাই। আর এই জমিন হজরত ঈসা আলাইহিস সালামের কোনো উম্মত, সৎপথের প্রতীক কোনো উম্মত নাই। রাসূলুল্লাহ ফরমায় লা তাজালু উম্মতি আলা দালালা, আমার উম্মত গুমরাহির দিকে, বাদখতার দিকে সারা উম্মত এক ঐক্যবদ্ধ হইতা নাই, একমত হইতা নাই। মুসা আলাইহিস সালাম জমিন থেকে যাওয়ার পরে তান কওম হইসলা ৭১ দল, কুল্লুহুম দালালা, সবটা গুমরা হয়ে গেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত হইছেন ৭২ দল, সারা গুমরা। আমরা নবীর উম্মত হইব ৭৩ দল, সারা গুমরা হইতা নাই। এক গুরু সৎপথের প্রতীক তাওয়া। ২ নম্বরে জানাই দিলা জন্ম নিবা, এটা জানাইলা। ২ নম্বর যাইবা কোন জায়গাত নাম হইছেন না, কিন্তু জায়গার নিশানিটা দিলাইলা। ৩ নম্বরে হইলা জানিরা হয় না, আরেক কাম করবা, এন গেছে তুমি পাইবাই। এন কোনো দিন টান খাসে তুমি যদি কোনো সদকা লইয়া যাও, সদকা খাইতা নাই। হাদিয়া লইয়া যদি যাও তাহলে হাদিয়া খাইবা। আর তান দফনার মাঝখানো দেখবাই শিল মারা, স্টাম্প কষ লাগাইয়া শিল নাই, অটোমেটিক গোস্তর টুকরাতে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হেন গেছে গেলে তুমি ভাইবাই।
হেন মারা গেলা, মারা যাওয়ার পরে তাইন মানুষের কাম করিয়া পয়সা জমাইয়া কয়টা বকরি লইলা। আর খালি তোকাইন মক্কাত যারা কোনো মানুষ নেই পাওয়া যায়, কয়েকদিন পরে একজন মানুষ পাইলাইন মক্কা তাইটা হইলা বাইরে আমারে লগে নেও, আমার কয়টা বকরি আছে একদিন আমি লগে হরি লইয়া যাইম। সারা লইয়া কয়েকদিন আঠিয়া মক্কা তাইলা আওয়ার হরে যে ব্যক্তির কাছে আইলা এই ব্যক্তি তার ছাগল সারা অন্যত্র বিক্রয় করিয়া বেচিয়া পয়সাই গুণ তার পকেটও ঢুকাই লাইল, ফাইলিছে বড় গিয়ে। যার যেখান লেখা কেন হরাইবার তো কোনো উপায় নাই, না পারবা। তাই কইলা, সলমানে কইলা আমার বকরি আপনি বিক্রয় করিয়া সারা টেকা আপনি নিলাই আমারে দেও না। হইলা এটা সারা বকরি আমার, তুই নইলে আমার গোলাম, নাউজুবিল্লাহি মিন জালিক। আমি তুই আমার গোলাম, তরে নিয়ে এখন বাজার বিক্রয় করম। সলমানে চক্কর জল সাড়ইন গলা ত্রসি লাগাইয়া গোলাম বানাইয়া টানি টানি বাজার লইয়া যা। সলমান ফার্সি চক্কর জল ফলাইলার হইলা, আল্লাহ আমি গোলাম লাই, আমার বংশ গোলাম লাই, আই যাবার গলাত গোলামির গলসি লাগলো। আল্লাহ একমাত্র আপনার আখেরি জবানার নবীরে যদি আমি ভাইলাই আমার সমস্ত দুঃখ মোচন হইব। আইজ আমরা মাদ্রাসারও আজও আইতে আমার যেটা লকব আছে, উপাধি আছে, লস্কর আছে, মজুমদার আছে, তালুকদার আছে, বড় বইয়া মাজার বইয়া যেটা আছে এটা খাটা লাগবো নি। আজ হজরতে সলমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে মুমিন হইছেন, তান গলাত গোলামির রশি বেটায় লাগাইয়া বাজার অনিয়া বিক্রয় করল। আঠি আঠি লইয়া যার সলমানে মাটি বেচাইন আর চাইতে দিছাই। তাই যে ব্যক্তি রাহিবর কাছে আসলেন হইয়া দিছেন, এমন এক দেশ গেলে পাইবা যে দেশর মাটি ফাত্তরালা মাটি এইবার চাইতে দি খাজুরর গাছটা হব। হয় একদিন আঠিলা আটার পরে হঠাৎ চাইয়া দেখইনি না তো ফাত্তরালা মাটি দেখা যায়। আইরে মনে হয় আখেরি জবানার নবী যে দেশ আইসইন, মনে হয় আইলাম সাইটে দিয়ে চাইয়া দেখইন খালি খেজুরের বাগান। যে মালিকে লইয়া নিচে হইল এহুদি খাম করার। সলমান রে খাম যেখান দেব, যে খাম 2 ঘন্টায় করতে 1 ঘন্টায় করিলাই। খাম করি করি হঠাৎ একদিন মালিক রে কইল, ও মালিক তোমার খাম যেখান করবার করছি ঘুরিয়া যাবা, আর যেখান করবার আমি কাজ করম, আমারে তোরা ইজাজত দেও না, পারমিশন দেও। মক্কা থাকি কিছু মানুষ হইছুন, এরার একবারকে দেখিয়াই। যাইতে সময় খেজুর কয়টা লইয়া গেলা, গিয়া দেখলা মদিনার মসজিদও আল্লাহর রসুলের তশরিফ রাখছেন, সিনানি লাগছে না। আল্লাহর নবীর সামনে নিয়া খেজুরের প্লেট রাখলা। আল্লাহ নবীয়ে ফরমাইলে এটা কিতা লইয়া আইলাই, নাসাই শরীফের হাদিস 200 নম্বর পৃষ্ঠা। ওলা এক জমানা রসুল্লাহর উম্মতর ধরে আইব, রসুল্লাহ ফরমাইন আমার উম্মতর ধরে ওলা এক জমানা আইব, মাল খালি পাইব আর গচ্ছিত মাল পকেটও হারাইব আর খাইব। আইনা আসাবা মিনাল মাল, এই মালটা হইতা কি আইছে মিনাল হালাল আও মিনাল হারাম জিজ্ঞাসা করতো না। তুমি কিরা ফলাইছ না, বন্ধ কিরা বলে নেন গুলগুল উঠা গরবাইয়া দেখলে তোমার গর কিরা কয়টা খাই দিতে নেন জিকাইতে কিরা খান খান কিস তার ভয় কিলা আনছে ও জিকাই লইলে একদিন জিকাই লইলে আর আনবো নিলা। রসুল্লাহ হুশ হয়ে যাব। রসুল্লাহ ফরমাইলা এটা কিতা, আল্লাহর নবী ফরমাইলা এটা হইল জকাত সদকা। সলমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ফরমাইলা এটা আপনার লগে আমি সদকা লই আইছি, আল্লাহর নবী ফরমাইন আমি সদকা খাই না। লালি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লালি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আল্লাহ কামুল হাকিমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশরে আল্লাহ পবিত্র বানাইয়া জমিন দিছে। লিয়ুতাহহিরাকুম তাতহীরা, পানি যদি পা হয় না, যত তুমি কাপড় দাও তোমার নাপাক কাপড় পা হয় না। এরা পবিত্র, এরা সদকার মাল আমি খাইতাম না, আমি খাই না, আমার বংশ হয় না। ইন্নালিল্লাহ সাল্লাল্লাহ আইজ রাসূলুল্লাহর বংশ লগে যাকাত খাওয়া হারাম, ফিতরা কাফারা খাইবানি না।
ইন্না হাজা আওসাহুন নাস। জকাত শব্দর অর্থ হইল পাক। জকাত দেওয়ার পরে মাল পবিত্র হয়ে যায়, এর আগে নাপাক থাকে, পাক হয়ে যায়। আর পরের দিন আবার মালিকের কাছে ইজাজত লইয়া আবার গেলা দেখা খাজুর আরো কয়টা লইয়া গেলা। আল্লাহ নবীর সামনে রাখার পরে আল্লাহ রসুলে ফরমাইডা এটা কিতা লইয়া আইস। এখন প্রশ্ন হইব, সলমান ফার্সি যাইন এন ভাষা হইল ফার্সি, আর আমরা নবীর ভাষা হইল আরবি, মাঝখানো দুবাসী খেয়ে আসলে আপনি আসলেন দুবাসী খেয়ে। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাজ্জিনা লাহুম। আল্লাহ যে নবী যে কৌমর কাছে পাঠায়, এই কৌমর যে ভাষা আছে এই ভাষা জ্ঞান আল্লাহর জাতি দিয়া পাঠায়। দুই রাষ্ট্রদূতে মাত কথা করতে দুবাসী লাগে, কারণ আমরা রাষ্ট্রভাষা হইল হিন্দি, বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। এখন বাংলা হিন্দিভাষী বাংলা ভাষা বুঝেন না, আর বাংলাভাষী যাইন তাইন হিন্দি বুঝেন না, মাঝখানো দুভাষী লাগবেন না। না আরব গেলায় যাওয়ার পরে হইল মা ইসমুকা, আর আমরা ইন্ডিয়া থেকে যাইন গেলাম হইল হোয়াট, ইংরেজি ভাই নাচতে গুয়াইছে ফাই না, হোয়াট ইজ ইয়োর নেম, সে একটা বুঝতো। মাঝখানো দুবাসী লাগবো। যে নবীর গড় আপনারা বানাইছ, যে নবীর গড়ের তালে বারে আপনার বাড়ি জাগির দিলাইছ, জানি রাখ তুমি যে তোমার গড় একটা তালে বারে জাগির দিছ, ডেইলি 2বার 3বার ভাত খার, তোমার অন্ধকার খবরবাসী খানদানোর যারারে খবর তুই আইসলাই তারারে আল্লাহর যাতে বেহেস্ত জাগির দিলাইবা। ইলা ছাত্র তো আরো আইবা না, ছাত্র কমত্রা না বাড়িত্রা, না কমত্রা। হ্যাঁ